কাউকে খুব মন থেকে ভালো লাগে, তার কথা ভাবলেই বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে ওঠে, তাই না? কিন্তু যখনই তার সামনে যান, মনের সব কথা এলোমেলো হয়ে যায়, ঘাবড়ে গিয়ে সব গুলিয়ে ফেলেন। কিংবা সে আপনার পাঠানো মেসেজটা দেখেও যখন কোনো রিপ্লাই দেয় না, তখন কি আপনার মনটা ভীষণ খারাপ হয়ে যায়? আপনি সারাক্ষণ শুধু এটাই ভাবেন, এমন কি করা যায় যাতে সে নিজে থেকেই আপনার কাছে ছুটে আসে। আজ আমি আপনাকে এমন কিছু গভীর সত্যি কথা বলবো, যা শোনার পর প্রেম, আকর্ষণ আর মানসিকতা নিয়ে আপনার পুরো চিন্তাভাবনাটাই চিরতরে বদলে যাবে। আপনারা হয়তো ইউটিউবে প্রায় সার্চ করেন কিভাবে খুব সহজে যে কারোর মন জয় করবেন, অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার উপায় নিয়ে নানান ভিডিও দেখেন। কিন্তু আজ কোনো সস্তা চালাকি বা নকল আচরণের কথা হবে না। আজ কথা হবে একদম গোড়ার সমস্যাটা নিয়ে। আপনি কোনো একজন নারীকে নিজের জীবনে পেতে চান, এতে সত্যিই কোনো ভুল নেই। কাউকে চাওয়া বা কারোর প্রতি আকৃষ্ট হওয়া মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। আমাদের মনের স্বভাবই হলো অন্য কারোর সাথে যুক্ত হতে চাওয়া। কিন্তু আসল সমস্যাটা এই স্বাভাবিক চাওয়ার মধ্যে লুকিয়ে নেই। আসল সমস্যা হলো আপনার ভেতরের সেই অস্থিরতা আর হারানোর ভয়ের মধ্যে। একটু থামুন এবং নিজের ভেতরের দিকে তাকান। যখন আপনি তার কথা ভাবেন, তখন কি আপনার বুকটা শান্ত আর হালকা লাগে, নাকি অজানা এক আশঙ্কায় ভেতরটা ভারী হয়ে ওঠে? যদি ভারী হয়ে ওঠে, তবে বুঝবেন সেখানে প্রেমের সাথে মারাত্মক একটা ভয় মিশে আছে। আপনি তাকে পুরোপুরি পাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলার ভয়ে কুঁকড়ে আছেন। কারণ আপনার মন সবসময় অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটছে। সে কি ভাববে, সে কি হ্যাঁ বলবে, নাকি সে অন্য কারোর হয়ে যাবে, এই সব চিন্তায় আপনি দিন রাত অস্থির। কিন্তু মনে রাখবেন, আকর্ষণ কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায় বাঁচে না। আকর্ষণ থাকে বর্তমানের স্থিরতার মধ্যে। আপনি হয়তো প্রায়ই ভাবেন, এমন কি করব যাতে সে আমার দিকে আকৃষ্ট হয়। আমি আপনাকে একটা কথা বলি, আগে এটা দেখুন যে আপনি নিজে নিজের প্রতি আকৃষ্ট কিনা। যে মানুষ নিজে নিজের কাছ থেকে দূরে সরে আছে, যে নিজেকে ভালোবাসতে শেখে নেয়, সে অন্য কাউকে নিজের কাছে ধরে রাখবে কিভাবে? আপনি যখন তার সামনে যান, আপনার ভেতরে এক অদ্ভুত নার্ভাসনেস তৈরি হয়। আপনি সেটা আপ্রাণ লুকানোর চেষ্টা করেন, হয়তো একটু বেশি বেশি হাসেন, অথবা এমন একটা বানানো আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেন যা আসলে আপনার ভেতরে নেই। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ কেবল আপনার মুখের কথা শোনে না, তারা আপনার ভেতরের আসল এনার্জিটা অনুভব করতে পারে। আপনার ভেতরে যদি ভয় আর কাঁপুনি থাকে, তবে বাইরের সেই নকল আত্মবিশ্বাসের মুখোশ খুব সহজেই খুলে যাবে। তাই সবার আগে আপনার ভেতরের অস্থিরতা শান্ত করতে হবে এবং অতিরিক্ত রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করতে হবে। পছন্দের মানুষকে কাছে টানতে হলে আপনাকে কোনো কৃত্রিম অভিনয়ের আশ্রয় নিতে হবে না। আপনি যখন নিজের মানসিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবেন, ঠিক তখনই আপনার আচরণের ভেতরে এক ধরনের অদ্ভুত আকর্ষণ চলে আসবে। আর কিভাবে আপনি নিজের ভেতরে সেই অবিশ্বাস্য আকর্ষণ ও স্থিরতা তৈরি করবেন, যাতে অপরদিকের মানুষটি আপনার অনুপস্থিতি অনুভব করতে বাধ্য হয়, সেটিই আজ আমরা বিস্তারিত 8টি ধাপে জানব। পয়েন্ট 1, নিডিনেস কমানো ও মানসিক স্বাধীনতা অর্জন। প্রথমেই আমাদের বুঝতে হবে মানসিক নির্ভরশীলতা বা নিডিনেস জিনিসটা আসলে কি, এবং কেন এটা যে কোনো সম্পর্কের শুরুতেই আকর্ষণকে একদম ধ্বংস করে দেয়। আমরা যখন কাউকে অতিরিক্ত পছন্দ করে ফেলি, তখন অজান্তেই আমাদের জীবনের সমস্ত কেন্দ্রবিন্দু সেই একটি মানুষের ওপর গিয়ে পড়ে। তার একটা ছোট্ট হাসি আমাদের দিনটাকে সুন্দর করে দেয়, আবার তার একটা সামান্য অবহেলা বা মেসেজের দেরি আমাদের পুরো দিনটাকে বিষাদে ভরিয়ে তোলে। এই যে নিজের আবেগ, নিজের আনন্দ আর নিজের মানসিক শান্তির চাবিকাঠি অন্য একজনের হাতে তুলে দেওয়া, মনস্তত্ত্বের ভাষায় একেই বলে নিডিনেস বা অতিরিক্ত কাতরতা। আর বিশ্বাস করুন, একজন মানুষের ভেতরে যখন এই নিডিনেস কাজ করে, তখন তার পুরো শরীরের ভাষা, কথা বলার ধরন এবং উপস্থিতির মধ্যেই এক ধরনের দুর্বলতা ভেসে ওঠে। আপনি হয়তো মুখে প্রকাশ করছেন না, কিন্তু অবচেতনভাবেই অপর দিকের মানুষটি বুঝে ফেলে যে আপনি তার ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছেন। মানুষের সহজাত স্বভাব হলো সে সেই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয় যা সহজে ধরা দেয় না বা যার নিজস্ব একটি আলাদা মূল্য আছে। কিন্তু আপনি যখন নিজেকে পুরোপুরি সস্তা করে তার সামনে তুলে ধরবেন, প্রতিটা মুহূর্তে তার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, তখন সে আপনাকে আর কোনো মূল্যবান বা আকর্ষণীয় ব্যক্তি হিসেবে দেখবে না। বরং আপনার এই অতিরিক্ত ব্যাকুলতা তার মনে এক ধরনের অস্বস্তি তৈরি করবে। সে অনুভব করবে যে আপনার সাথে কথা বলা বা সম্পর্ক রাখা মানেই একটা মানসিক চাপ নেওয়া, কারণ আপনাকে সবসময় খুশি রাখার একটা অদৃশ্য দায়িত্ব তার উপর চেপে বসছে।
এই মানসিক চাপই মানুষকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। তাই আকর্ষণ তৈরি করার প্রথম এবং প্রধান শর্ত হলো এই নিডিনেস সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দেওয়া। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি নিজেকে এই নিডিনেস থেকে মুক্ত করবেন? এর সমাধান লুকিয়ে আছে আপনার নিজের জীবন কেন্দ্রিক ভাবনায়। আপনাকে এমন একজন মানুষ হতে হবে যার নিজস্ব একটা জগৎ আছে, যার নিজস্ব স্বপ্ন, লক্ষ্য এবং প্রতিদিনের কাজ রয়েছে। পছন্দের মানুষটি আপনার জীবনের একটি সুন্দর অংশ হতে পারে, কিন্তু সে কখনোই আপনার পুরো জীবন হতে পারে না। এই পার্থক্যটা খুব গভীরভাবে নিজের মনের মধ্যে গেঁথে নিতে হবে। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, তখন আপনার প্রথম চিন্তা যেন তার মেসেজ চেক করা না হয়, বরং আপনার চিন্তা হওয়া উচিত আজকের দিনে আপনি কিভাবে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য, আপনার শখ, এগুলোর উপর যখন আপনি নিজের পুরো মনোযোগ ঢেলে দেবেন, তখন আপনার মনের ভেতরের সেই ব্যাকুলতা আর খালি ভাবটা আপনা আপনি উধাও হয়ে যাবে। আপনি যখন নিজের জীবনে ব্যস্ত এবং সন্তুষ্ট থাকবেন, তখন আপনার আচরণে এক ধরনের উদাসীন অথচ শান্ত আত্মবিশ্বাস ফুটে উঠবে। আপনি আর তার একটি মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফোন হাতে বসে থাকবেন না। সে আপনাকে মেসেজ দিলও কি দিল না তা নিয়ে আপনার দিন থমকে যাবে না। আর ঠিক এই পরিবর্তনটাই অপর দিকের মানুষকে সবচেয়ে বেশি চমকে দেয়। তারা যখন দেখে আপনি তাদের মনোযোগের জন্য ভিক্ষে করছেন না, বরং আপনি নিজের জগতে দারুণভাবে ব্যস্ত এবং শান্ত আছেন, তখন তাদের অবচেতন মনে আপনার প্রতি একটা কৌতূহল এবং অদ্ভুত কদর তৈরি হয়। তারা ভাবতে শুরু করে, এই মানুষটা কেন অন্যদের মতো আমার পেছনে ছুটছে না? তার ভেতরে এমন কি আছে যা তাকে এতটা শান্ত আর শক্তিশালী করে রেখেছে? এই প্রশ্নটাই হলো আকর্ষণের প্রথম স্ফুলিঙ্গ। অতএব কাউকেই নিজের জীবনের একমাত্র নিয়ন্ত্রক হতে দেবেন না। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনার জীবনে থাকলে আপনি আনন্দ পান, কিন্তু কেউ না থাকলেও আপনি একা নিজের মতো করে সম্পূর্ণ এবং সুখী থাকতে পারেন। নিজের আত্মসম্মানকে সবার ওপরে স্থান দিন, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে জানে না এবং নিজের আবেগ সামলাতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তাকে দীর্ঘদিন সম্মান বা আকর্ষণ করতে পারে না। মানসিক স্বাধীনতা অর্জন করুন, তবেই দেখবেন আকর্ষণের আসল জাদু শুরু হচ্ছে। পয়েন্ট 2, আবেগের সাইকোলজিক্যাল ডিট্যাচমেন্ট ও নীরবতার শক্তি। আকর্ষণ তৈরির দ্বিতীয় এবং অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক নিয়মটি হল আবেগের নিয়ন্ত্রণ এবং নীরবতাকে নিজের শক্তিতে রূপান্তর করা। ভালোবাসার মানুষটি যখন আমাদের এড়িয়ে চলে কিংবা মেসেজ দেখেও উত্তর দেয় না, তখন আমাদের মন এক ধরনের তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমাদের অবচেতন মন তখন প্রতিক্রিয়া দেখানোর জন্য অস্থির হয়ে ওঠে। আমরা বারবার ফোন চেক করি, মেসেজের ওপর মেসেজ পাঠাই, কিংবা অভিমানের সুরে জানতে চাই, তুমি এমন করছো কেন, বা আমার অপরাধটা কি? এই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোই হলো আপনার ব্যক্তিত্বকে অন্যের কাছে পুরোপুরি দুর্বল করে তোলার সবচেয়ে সহজ মাধ্যম। আপনি যখন তার সামান্য উদাসীনতায় ভেঙে পড়ে নিজেকে উজাড় করে দেবেন, তখন অপর দিকের মানুষটি বুঝে ফেলে যে আপনাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। এতে করে তার মনে আপনার প্রতি যেটুকু কৌতূহল বা সম্মান ছিল, তাও নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। ঠিক এই জায়গাটিতেই আপনাকে সাইকোলজিক্যাল ডিট্যাচমেন্ট বা আবেগের নীরবতার আশ্রয় নিতে হবে। ডিট্যাচমেন্ট মানে এই নয় যে আপনি তাকে হিংসা করবেন কিংবা রাগের মাঝে নাটকীয় কিছু করবেন। ডিট্যাচমেন্টের আসল অর্থ হল, পরিস্থিতি যাই হোক না কেন, আপনি নিজের মানসিক শান্তিকে বিসর্জন দেবেন না। সে আপনাকে ইগনোর করছে, আপনি একদম শান্ত থাকুন। কোনো ধরনের অভিযোগ, অভিমান বা অতিরিক্ত প্রশ্ন করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখুন। সেই যদি মেসেজের উত্তর না দেয়, তবে আপনিও আর দ্বিতীয়বার মেসেজ পাঠাবেন না। আপনার এই নিস্তব্ধতা এবং শান্ত ভাবটাই হলো সবচেয়ে বড় অস্ত্র। মানব মনস্তত্ত্বের স্বাভাবিক নিয়ম হলো, যখন কেউ আশা করে আপনি রিয়্যাক্ট করবেন, আর আপনি ঠিক তখনই কোনো ওয়াকখিস না দেখিয়ে একদম শান্ত ও স্বাভাবিক থাকেন, তখন অপর দিকের মানুষটি মানসিকভাবে ধাক্কা খায়। মানুষ স্বভাবতই তার নিজের আচরণের প্রভাব অন্যের ওপর দেখতে ভালোবাসে, কিন্তু সে যখন দেখে তার উদাসীনতা আপনাকে বিন্দুমাত্র টলাতে পারছে না, আপনি আপনার নিজের জীবনে শতভাগ স্থির ও শান্ত আছেন, তখন তার ভেতরের হিসেব নিকেশ গোলমাল হয়ে যায়। সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে, এই মানুষটি কি তবে আমাকে নিয়ে আর ভাবছে না? সে এত শান্ত থাকে কিভাবে? এই চিন্তাটি তাকে আপনার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করাতে বাধ্য করে। নীরবতা এমন এক নীরব বার্তা পাঠায় যা শত হাজার কথার চেয়েও বেশি প্রভাবশালী।
এটি অপরদিকের মানুষকে বোঝায় যে আপনার আত্মসম্মানবোধ কোনো সস্তা বস্তু নয় যে সে যখন তখন তা নিয়ে খেলা করবে। মনে রাখবেন, যে মানুষ নিজের আবেগকে সামলাতে পারে না সে কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। আবেগের ওপর এই আত্মসংযম অর্জন করতে হলে আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে। যখনই মন অস্থির হয়ে উঠবে তখনই দীর্ঘশ্বাস নিন এবং নিজেকে মনে করিয়ে দিন, কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না। আকর্ষণ কখনো জোর জবরদস্তিতে জন্মায় না, তা জন্মায় অপর দিকের মানুষের মনে আপনার তৈরি করা ফাঁকা স্থান বা স্পেস থেকে। আপনি যদি সারাক্ষণ তার সামনে নিজেকে হাজির রাখেন এবং তার প্রতিটি ভুলের পরও তার পিছু ছুটতে থাকেন, তবে সে কখনোই আপনার গুরুত্ব অনুধাবন করার সুযোগ পাবে না। তাই শান্ত থাকুন, নীরবতাকে সম্মান করুন এবং নিজের মানসিক নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে রাখুন। যখন আপনি এই নীরবতার শক্তি প্রয়োগ করতে শিখবেন, তখন আকর্ষণের পাল্লা নিজ থেকেই আপনার দিকে ভারী হতে শুরু করবে। পয়েন্ট 3, রহস্যময়তা ও নিজের প্রাপ্যতা সীমিত রাখা। মানুষের মনস্তত্ত্বের একটি খুব গভীর রহস্য হল, মানুষ সেই জিনিসের প্রতি কখনো তীব্র আকর্ষণ অনুভব করে না যা সর্বদা তার হাতের মুঠোয় বা চোখের সামনে উন্মুক্ত থাকে। আপনি যদি আপনার পছন্দের মানুষটির জন্য দিনে 24 ঘন্টায় নিজেকে প্রস্তুত রাখেন, তার একটা ডাক পাওয়া মাত্রই নিজের সব কাজ ফেলে ছুটে যান, তবে অবচেতনভাবেই আপনি আপনার নিজের আকর্ষণ হারিয়ে ফেলবেন। সম্পর্কের শুরুতে আমরা প্রায়ই এই ভুলটি করি। আমরা মনে করি অপর দিকের মানুষটিকে যত বেশি সময় দেব, তাকে যত বেশি নিজের হাতের নাগালে রাখব, সে হয়তো তত বেশি আমাদের ভালোবাসবে। কিন্তু বাস্তব মনস্তত্ত্ব ঠিক এর উল্টো কথা বলে। অতিরিক্ত প্রাপ্যতা বা এক্সেসিভ অ্যাভেলেবিলিটি একজন মানুষের ভেতরের কৌতূহলকে সম্পূর্ণরূপে মেরে ফেলে। যখন আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভাবনা এবং প্রতিটি পদক্ষেপ তার সামনে খোলা বইয়ের মতো তুলে ধরেন, তখন আপনার ব্যক্তিত্বে আর কোনো গোপনীয়তা বা রহস্য অবশিষ্ট থাকে না। মানব মস্তিষ্ক নতুন কিছু আবিষ্কার করতে এবং কোনো কিছু অন্বেষণ করতে ভালোবাসে। আপনার ভেতরে যদি জানার মতো বা আবিষ্কার করার মতো নতুন কিছু না থাকে, তবে অপর দিকের মানুষটি খুব দ্রুত আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। সে ভাববে, তাকে তো আমি যে কোনো সময় পাবই, তাকে নিয়ে আলাদা করে ভাবার বা চেষ্টা করার কি আছে। ঠিক এই জায়গাতেই আপনাকে নিজের প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটি সীমিত করার মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করতে হবে। নিজের প্রাপ্যতা সীমিত করার অর্থ এই নয় যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন কিংবা কৃত্রিম কোনো ভাব দেখাবেন। এর অর্থ হলো আপনার জীবনের কেন্দ্রবিন্দু কেবল সেই একজন মানুষ নয়, এই সত্যটিকে আপনার আচরণের মাধ্যমে ফুটিয়ে তোলা। সে যখনই আপনাকে ডাকবে তখনই আপনি ফ্রি থাকবেন না। আপনার নিজের কিছু নির্ধারিত ব্যস্ততা, নিজের লক্ষ্য এবং নিজের নির্দিষ্ট কিছু কাজ থাকা উচিত। সে আপনাকে মেসেজ দিল মানেই যে আপনাকে সাথে সাথে উত্তর দিতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি আপনার কাজ শেষ করে নিজের সুবিধাজনক সময় শান্ত মনে রিপ্লাই দিন। যখন সে দেখবে যে আপনার নিজের একটা জীবন আছে, আপনার নিজের কিছু কাজ আছে এবং আপনি সেগুলোতে সিরিয়াস, তখন সে আপনাকে একজন দায়িত্বশীল ও পরিণত ব্যক্তিত্ব হিসেবে দেখতে শুরু করবে। একটু দূরত্ব বা স্পেস তৈরি হওয়া সম্পর্কের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। আপনি যখন নিজেকে কিছুটা সরিয়ে নেবেন, তখন অপর দিকের মানুষটির মনে একটি শূন্যতা তৈরি হবে। সেই ফাঁকা স্থানটিতেই আপনার ভাবনার জন্ম হবে। সে একা বসে ভাববে, আজকে সে কি করছে, সে কেন ফোন করছে না, সে কি অন্য কোনো কাজে ব্যস্ত। এই যে আপনার অনুপস্থিতিতে সে আপনার কথা ভাবছে, এটিই হলো মানসিক আকর্ষণের আসল বীজ। আপনি সারাক্ষণ তার সাথে চ্যাট বা কথা বললে এই গভীর ভাবনাগুলো তৈরি হওয়ার কোনো সুযোগই পায় না। তাই নিজের ব্যক্তিত্বের ভেতরে সব সময় একটি সুন্দর আবরণ বা রহস্য বজায় রাখুন। আপনার জীবনের সব গল্প প্রথম দিনেই তার সামনে উজাড় করে দেবেন না। আপনার স্বপ্ন, আপনার দক্ষতা এবং আপনার ভাবনার নতুন নতুন দিকগুলো তাকে ধীরে ধীরে আবিষ্কার করতে দিন। যখন সে দেখবে আপনাকে পুরোপুরি বোঝা এত সহজ নয় এবং আপনাকে পাওয়াটাও বেশ মূল্যবান, তখন সে নিজে থেকেই আপনার জীবনের অংশ হওয়ার জন্য আগ্রহ দেখাবে। নিজের প্রাপ্যতা কমিয়ে নিজের মূল্য বৃদ্ধি করুন। আকর্ষণ নিজ থেকেই আপনার কাছে ফিরে আসবে। পয়েন্ট 4, সাবকনশিয়াস এনার্জি ও অকৃত্রিম আত্মবিশ্বাস। মানুষ কেবল মুখে বলা শব্দ বা বাইরের রূপ লাবণ্য দেখে আকৃষ্ট হয় না, তারা অবচেতনভাবে অপর দিকের মানুষের ভেতর থেকে আসা অকৃত্রিম মানসিক শক্তি বা ভাইব অনুভব করতে পারে। সামাজিক মনস্তত্ত্বে এটিকে বলা হয় সাবকনশিয়াস এনার্জি ট্রান্সফার।
আপনি যদি মুখের ওপর আত্মবিশ্বাসের একটা নকল মুখোশ পরে থাকেন কিন্তু মনের ভেতরে গভীর নিরাপত্তাহীনতা আর হারানোর ভয়ে কুঁকড়ে থাকেন, তবে অপরদিকের নারীটি খুব সহজেই আপনার সেই ভেতরের ভয়টি ধরে ফেলবে। কারণ মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, চোখের দৃষ্টি, কথা বলার সুর এবং সূক্ষ্ম অভিব্যক্তি কখনো মিথ্যা বলে না। আপনার ভেতরের অস্থিরতা আপনার অজান্তেই আপনার আচরণে প্রকাশ পেয়ে যায়, যা বিপরীত পাশের মানুষকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে দেয় এবং আপনার প্রতি তাদের সাবকনশিয়াস আকর্ষণ কমিয়ে দেয়। প্রকৃত আকর্ষণ তৈরি করার জন্য আপনাকে বাইরে কোনো কৃত্রিম নাটক বা অভিনয় করার প্রয়োজন নেই। আপনাকে কাজ করতে হবে আপনার ভেতরের মানসিক অবস্থার উপর। একেই বলে সত্যিকারের ইনার কনফিডেন্স বা অকৃত্রিম আত্মবিশ্বাস। আপনি যখন নিজের মনের ভেতরে নিজেকে নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট থাকবেন, নিজের ভুল ত্রুটি সহ নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন আপনার ভেতর থেকে এক ধরনের শান্ত ও শক্তিশালী এনার্জি নির্গত হতে শুরু করবে। এই এনার্জির মূল কথা হলো, আমি আমার জায়গায় সেরা এবং আমি কাউকেই নিজের জীবনে পাওয়ার জন্য ব্যাকুল নই। যখন আপনি এই মানসিকতায় পৌঁছবেন, তখন পছন্দের মানুষের সামনে গেলেও আপনার হাত পা কাঁপবে না, মনের কথা এলোমেলো হয়ে যাবে না। আপনি একদম শান্ত ও রিল্যাক্সড থেকে তার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারবেন। মনে রাখবেন, নারীরা সহজাতভাবেই এমন পুরুষের উপস্থিতি পছন্দ করে যার মধ্যে একটি গভীর স্থিতিশীলতা ও দৃঢ়তা রয়েছে। যে পুরুষ সামান্য কিছুতেই প্যানিকড হয় না, মানসিকভাবে ভেঙে পড়ে না কিংবা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ঘাবড়ে যায় না, তার ভেতরের সেই স্থিরতাই সবচেয়ে বড় আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন তার চোখে চোখ রেখে শান্তভাবে কথা বলুন। তাড়াহুড়ো করে কথা বলা বা তার প্রতিটি কথায় অতিরিক্ত সম্মতি জানানোর কোনো প্রয়োজন নেই। নিজের একটি স্পষ্ট মতামত রাখুন এবং অন্যকেও সমানভাবে সম্মান দিন। এটি প্রমাণ করে যে আপনার নিজস্ব একটি ব্যক্তিত্ব রয়েছে এবং আপনি কাউকে অপ্রয়োজনে তেল দিতে বা তোষামত করতে রাজি নন। আপনার ভেতরের এই সাবকনশিয়াস এনার্জি পরিবর্তন করার সবচেয়ে ভালো উপায় হল প্রতিদিন নিজের মানসিক উন্নতি সাধনে সময় দেওয়া। নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নিন, নতুন কিছু শিখুন এবং প্রতিদিনের ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করুন। যখন আপনি বাস্তবে নিজের জীবনে কোনো সাফল্য অর্জন করবেন বা নিজেকে আগের চেয়ে উন্নত জায়গায় নিয়ে যাবেন, তখন সেই অর্জনের আত্মবিশ্বাস আপনার চোখে মুখে এমনিতেই ফুটে উঠবে। সেই সময় আপনাকে আলাদা করে কাউকে বোঝাতে হবে না যে আপনি একজন মূল্যবান মানুষ। আপনার উপস্থিতি সেই কথা বলে দেবে। সুতরাং বাইরের মানুষকে ইমপ্রেস করার জন্য নিজেকে বদলানোর চেষ্টা বন্ধ করুন। আপনার ভেতরের ভয়কে শান্ত করুন এবং নিজেকে মানসিকভাবে একটি শক্ত ভিতের উপর দাঁড় করান। যখন আপনার ভেতরের এনার্জি পজিটিভ, শান্ত ও শক্ত হবে, তখন মানুষ নিজ থেকেই আপনার সেই শক্তিশালী এনার্জির প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। পয়েন্ট 5, আবেগের সমতা ও বিনিয়োগের সঠিক প্রতিফলন। সম্পর্কের সাইকোলজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নীতি হল ভারসাম্য বা ইমোশনাল ইকুইটি। যে কোনো সুস্থ এবং দীর্ঘস্থায়ী আকর্ষণে দুই পক্ষের সমান অংশগ্রহণ এবং আবেগের আদান প্রদান থাকা জরুরি। কিন্তু অধিকাংশ মানুষ পছন্দের কাউকে পাওয়ার জন্য শুরুতেই একটা বিরাট ভুল করে ফেলে। তারা প্রতিদান বা রেসপন্সের আশা না করেই অপর দিকের মানুষটির ওপর নিজেদের ভালোবাসা, যত্ন, সময় ও আবেগ উপচে দিতে শুরু করে। আপনি যখন অপর পক্ষের কাছ থেকে কোনো উপযুক্ত সাড়া না পেয়েও তার পেছনে ক্রমাগত নিজের সময় ও শ্রম বিনিয়োগ করতে থাকবেন, তখন সম্পর্কের মানসিক ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মনস্তত্ত্বের ভাষায় এটিকে বলা হয় ওভার ইনভেস্টমেন্ট। আপনি যখন কাউকে না চাইতেই সব দিয়ে দেবেন, তখন সে আপনার সেই ত্যাগ বা সময়কে আর মূল্যবান মনে করবে না। কারণ মানুষ সেই জিনিসের কদর করতে শেখে যার জন্য তাকে নিজে কিছুটা পরিশ্রম করতে হয়। আপনি যদি তার একটা ছোট মেসেজের জবাবে দীর্ঘ 5টি প্যারাগ্রাফ লিখে পাঠান, সে আপনার সাথে 10 মিনিট কথা বললে আপনি তার সাথে 2 ঘন্টা কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকেন, তবে অবচেতনভাবেই সে বুঝে নেবে যে আপনি তার চেয়ে অনেক নিচু অবস্থানে আছেন। এই মানসিক অসমতা আপনার ভেতরের সমস্ত আকর্ষণ ধ্বংস করে দেয়। আকর্ষণ ধরে রাখার এবং বাড়ানোর সহজ নিয়ম হল মিররিং বা প্রতিবিম্ব কৌশল। অপরদিকের মানুষটি আপনার প্রতি ঠিক যতটুকু সময়, শ্রদ্ধা এবং আগ্রহ বিনিয়োগ করছে, আপনিও তাকে ঠিক ততটুকুই ফেরত দিন। সে যদি আপনাকে সংক্ষেপে 2টি কথায় উত্তর দেয়, আপনিও শান্তভাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। সে যদি আপনাকে জানার জন্য আগ্রহ দেখায়, তবেই আপনি নিজের কথা প্রকাশ করুন। এর মানে এই নয় যে আপনি কোনো অহংকার বা খেলা খেলছেন। এর মানে হলো আপনি নিজের আত্মসম্মান এবং মানসিক ভারসাম্য রক্ষা করছেন। যখন সে লক্ষ্য করবে যে সে যতটুকু উদ্যোগ নিচ্ছে আপনি ঠিক ততটুকুই সাড়া দিচ্ছেন,
এবং সে পিছিয়ে গেলে আপনিও শান্তভাবে নিজের জায়গায় স্থির থাকছেন, তখন তার মনে একটি বার্তা পৌঁছাবে। সে বুঝতে পারবে যে আপনাকে নিজের জীবনে ধরে রাখতে হলে তাকেও সমানভাবে চেষ্টা করতে হবে। আপনার মনোযোগ বা ভালোবাসা কোনো মূল্যবিনা পাওয়া বস্তু নয় যে সে না চাইতেই পেয়ে যাবে। এই উপলব্ধিটি অপর দিকের মানুষের মনে আপনার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। সুতরাং কাউকে ভালোবাসার আগে নিজের আবেগ বিনিয়োগের ক্ষেত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। সবটুকু উজাড় করে দেওয়ার আগে দেখুন অপর দিকের মানুষটি সেই আবেগের মর্যাদা দিতে প্রস্তুত কিনা। যখন আপনি আবেগের এই লেনদেনে ভারসাম্য বজায় রাখতে শিখবেন, তখন আপনাকে আর কারো মনোযোগের জন্য অপেক্ষা করতে হবে না। মানুষ নিজেই আপনার মনোযোগ পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। পয়েন্ট 6, আবেগের নিয়ন্ত্রক না হয়ে পর্যবেক্ষক হওয়া। আকর্ষণের ষষ্ঠ এবং অত্যন্ত কার্যকর মনস্তাত্ত্বিক ধাপটি হল যে কোনো পরিস্থিতিতে নিজেকে একজন প্রতিক্রিয়াশীল মানসিক রোগী হিসেবে উপস্থাপন না করে একজন শান্ত ও দূরদর্শী পর্যবেক্ষক হিসেবে গড়ে তোলা। আমরা যখন কাউকে গভীরভাবে পছন্দ করি, তখন তার প্রতিটি ছোটোখাটো আচরণ আমাদের মানসিক রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে একটু হেসে কথা বললে আমরা মেঘের ওপর ভাসতে থাকি, আর সে যদি একটু গম্ভীর থাকে বা অবহেলা করে, তবে আমাদের পুরো পৃথিবী যেন ভেঙে পড়ে। এই প্রতিক্রিয়াশীলতা বা ওভার রিয়াকশনই নির্দেশ করে যে আপনার আবেগ অন্য একজনের হাতের পুতুল। যে মানুষ নিজের মনে সুতো অন্যের হাতে তুলে দেয়, তার ব্যক্তিত্বে কোনো আকর্ষণের স্থিরতা থাকতে পারে না। একজন আকর্ষক ব্যক্তিত্বের মানুষ কখনোই আবেগের স্রোতে ভেসে গিয়ে সঙ্গে সঙ্গে কোনো রিয়াকশন দেয় না। যখন পছন্দের মানুষটি আপনাকে ইগনোর করছে বা এড়িয়ে চলার চেষ্টা করছে, তখন আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত সম্পূর্ণ নিস্তব্ধতা। সেই মুহূর্তে পরিস্থিতিটিকে কোনো পার্সোনাল অ্যাটাক হিসেবে না দেখে দূর থেকে একজন নিরপেক্ষ মানুষের মতো পর্যবেক্ষণ করুন। নিজেকে প্রশ্ন করুন, সে কেন এমন করছে? সে কি সত্যিই ব্যস্ত, নাকি সে আমার আবেগের সীমা পরীক্ষা করছে? আপনি যখন কোনো অভিযোগ বা প্রতিক্রিয়া না জানিয়ে একদম শান্ত থাকবেন, তখন আপনার মনের ভেতরে থাকা ভয়ের কুয়াশা কেটে যাবে এবং আপনি বাস্তব পরিস্থিতিটা স্পষ্টভাবে দেখতে পাবেন। বেশিরভাগ মানুষ ভুল করে এখানেই, তারা সামান্য ইগনোর সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু করে, খোঁচা দিয়ে কথা বলে অথবা অতিরিক্ত আবেগে ভেসে কান্নাকাটি করে। এই প্রতিক্রিয়াগুলো অপর দিকের মানুষটিকে আরও বেশি দূরে ঠেলে দেয়, কারণ সে বুঝতে পারে যে আপনাকে খুব সহজেই মানসিকভাবে অস্থির করে ফেলা সম্ভব। কিন্তু আপনি যখন কোনো ঝগড়া, কোনো অভিমান বা কোনো অভিযোগের প্রকাশ না ঘটিয়ে নিজের জায়গায় শতভাগ স্বাভাবিক থাকেন, তখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যায়। আপনার এই অবিশ্বাস্য আত্মসংযম বিপরীত পাশের মানুষটিকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। মনস্তত্ত্ব বলে মানুষ সেই মানুষের সাথেই সবচেয়ে বেশি মানসিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বোধ করে যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে জানে। আপনার ভেতরের মানসিক পরিমক্ষতা এবং পরিস্থিতি সহ্য করার ক্ষমতা আপনাকে অনন্য করে তোলে। এর মাধ্যমে আপনি অপর দিকের মানুষটিকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন। আপনার জীবনের মানসিক শান্তি বা আনন্দ কোনো সস্তা বিষয় নয় যা বাইরের মানুষের আচরণের ওপর নির্ভর করে পরিবর্তিত হবে। আপনি আপনার আবেগ ও মানসিক প্রশান্তির একমাত্র নিয়ন্ত্রক। তাই আজ থেকেই নিজের প্রতিক্রিয়া দেওয়ায় লাগাম টানুন। পছন্দের মানুষের যে কোনো আচরণে সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না বা উত্তেজিত হয়ে উঠবেন না। আগে বিষয়টি বোঝার চেষ্টা করুন, নিজেকে কিছুটা সময় দিন এবং শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। আপনার এই মানসিক ভারসাম্য এবং স্থিরতা অপরদিকের মানুষের চোখে আপনার কদর শতগুণ বাড়িয়ে দেবে, কারণ অস্থির এই পৃথিবীতে শান্ত ও সংযত মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী ও আকর্ষণীয়। পয়েন্ট 7, আত্মমর্যাদা ও স্পষ্ট সীমানা বা বাউন্ডারি তৈরি করা। যে কোনো সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় গুণগুলোর একটি হল নিজের সীমানা বা বাউন্ডারি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং আত্মমর্যাদাকে সবার উপরে স্থান দেওয়া। অনেকেই মনে করেন পছন্দের মানুষটির সব অন্যায় দাবি মেনে নেওয়া, তার খারাপ আচরণ সহ্য করা কিংবা তার প্রতিটি ইচ্ছায় হ্যাঁ বলে যাওয়াই বোধহয় তাকে ধরে রাখার সেরা উপায়। কিন্তু মনস্তত্ত্বের বাস্তব সত্য হল, যে মানুষ নিজের কোনো স্পষ্ট সীমানা রাখে না এবং অন্যের যে কোনো আচরণ মেনে নেয়, সে খুব দ্রুত তার সমস্ত আকর্ষণ ও সম্মান হারিয়ে ফেলে। মানুষকে খুশি করার এই ব্যাকুলতাকে বলা হয় পিপল প্লিজিং প্রবৃত্তি, যা আপনার ব্যক্তিত্বকে অত্যন্ত সস্তা ও দুর্বল করে তোলে। পছন্দের মানুষটিকে আপনি যথেষ্ট সম্মান ও ভালোবাসা দেবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভালোবাসার একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত, যা আপনার আত্মসম্মানকে অতিক্রম করবে না।
সে যদি আপনার সাথে অবহেলামূলক কথা বলে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কিংবা আপনার সময় ও আবেগের কদর না করে, তবে শান্ত কিন্তু দৃঢ়ভাবে তাকে নিজের সীমানাটি বুঝিয়ে দিন। আপনাকে কোনো চিৎকার বা ঝগড়া করতে হবে না। আপনার কথার দৃঢ়তা এবং স্পষ্ট অনীহাই তাকে বুঝিয়ে দেবে যে আপনি আপনার আত্মসম্মানের সাথে কোনো সমঝোতা করতে রাজি নন। যে মানুষ নিজের নীতির ওপর অনড় থাকতে পারে, সমাজ ও মনস্তত্ত্বের বিচারে সেই মানুষই সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র হয়। যখন আপনি কোনো অনুচিত দাবিতে বা অসম্মানজনক প্রস্তাবে স্পষ্টভাবে না বলতে শিখবেন, তখন অপর দিকের মানুষটি বুঝতে পারবে যে আপনাকে হেলাফেলা করা যাবে না। আপনার একটি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে, এবং আপনাকে পেতে হলে আপনার সেই সীমানাকে শ্রদ্ধা করেই আসতে হবে। মানুষ স্বভাবতই এমন কাউকে বেশি মূল্য দেয় যাকে সহজে নিজের ইচ্ছে মতো চালানো যায় না। আপনি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ ও নিয়ম নিজের হাতে রাখবেন, তখন আপনার সেই ব্যক্তিত্বের শক্তিতেই এক ধরনের রাজকীয় আকর্ষণ তৈরি হবে। অন্যদিকে আপনি যদি তার সব খারাপ আচরণকে চুপচাপ সয়ে যান এই ভয়ে যে সে হয়তো রাগ করে চলে যাবে, তবে সে আপনাকে মানসিকভাবে অবহেলা করতেই থাকবে। কারণ সে জেনে যাবে যে আপনাকে যেমন আচরণই করা হোক না কেন, আপনি তার পিছু ছাড়বেন না। এই ভয়টি মন থেকে সম্পূর্ণ মুছে ফেলুন। কাউকে হারানোর ভয়ে নিজের সম্মান বিসর্জন দেওয়ার মতো মারাত্মক ভুল আর হতে পারে না। যে আপনাকে সম্মান দিতে জানে না, তাকে নিজের জীবনে কোনো বিশেষ স্থান দেওয়ারও প্রয়োজন নেই। সুতরাং নিজের জীবনের চারপাশে একটি মজবুত মানসিক সীমানা গড়ে তুলুন। পছন্দের মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজেকে ভালোবাসার চেয়ে বেশি নয়। যখন অপরদিকের মানুষটি দেখবে যে আপনি আপনার আত্মসম্মান ও নীতি নিয়ে অত্যন্ত সচেতন ও শক্ত, তখন আপনার প্রতি তার মনে ভয় মেশানো এক অদ্ভুত শ্রদ্ধা ও তীব্র আকর্ষণের জন্ম হবে। পয়েন্ট ৮, স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও হারানোর ভয়মুক্ত হওয়া। আকর্ষণ সৃষ্টির সবচেয়ে শেষ এবং সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক রহস্যটি হল নিজের জীবনের ভেতরের স্বয়ংসম্পূর্ণতা বা সেলফ সাফিসিয়েন্সি অর্জন করা এবং যে কোনো মানুষকে হারানোর ভয় থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করা। আপনি যখন কোনো মানুষকে আপনার জীবনের সমস্ত আনন্দের একমাত্র উৎস বানিয়ে ফেলেন, তখন আপনার ভেতরে এক ধরনের অদেখা ভয়ের জন্ম হয়। যদি সে আমাকে ছেড়ে চলে যায়, তবে আমার কি হবে? এই যে হারানোর তীব্র ভয়, এটি আপনার চিন্তা, আপনার আচরণ এবং কথা বলার ধরনকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। আপনি তখন তাকে ধরে রাখার জন্য এমন সব মরিয়া আচরণ করতে শুরু করেন যা তাকে আকর্ষণ করার বদলে আরও দ্রুত আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। প্রকৃত আকর্ষণ কখনো হারানোর ভয়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। আকর্ষণ জন্ম নেয় মানসিক স্বাধীনতার উদার মাঠে। আপনাকে মন থেকে এটি গভীরভাবে উপলব্ধি করতে হবে যে আপনি একজন একক ও স্বাধীন সত্তা। এই পৃথিবীতে পছন্দের মানুষটি আপনার জীবনে আসলে তা আপনার জীবনের সৌন্দর্য বাড়িয়ে দেবে। নিঃসন্দেহে এটি একটি দারুণ ব্যাপার, কিন্তু কোনো কারণে সে যদি আপনার জীবনে না থাকে বা চলে যেতে চায়, তাহলেও আপনার জীবন থমকে যাবে না। আপনি তখনও মানসিকভাবে ততটাই শান্ত, শক্তিশালী এবং সুখী থাকতে পারবেন। যখন আপনার মানসিকতায় এই স্তরের স্বয়ংসম্পূর্ণতা চলে আসবে, তখন আপনার সমস্ত অস্থিরতা ও মনের কাঁপুনি নিমেষেই উধাও হয়ে যাবে। যে মানুষ নিজের একা থাকাকে ভয় পায় না এবং নিজের সঙ্গ উপভোগ করতে শিখে, সেই মানুষের ব্যক্তিত্বে এক ধরনের অদ্ভুত চৌম্বকীয় টান তৈরি হয়। অপরদিকের মানুষটি যখন আপনার সাথে কথা বলবে বা আপনাকে পর্যবেক্ষণ করবে, তখন সে অনুভব করতে পারবে যে আপনাকে সহজে কোনো কিছু দিয়ে দুর্বল করা সম্ভব নয়। আপনি তার উপস্থিতি উপভোগ করছেন ঠিকই, কিন্তু আপনি তার উপর মানসিকভাবে বিন্দুমাত্র নির্ভরশীল নন। এই মানসিক স্বাধীনতা অপরপক্ষের মনস্তত্ত্বে এক ধরনের তীব্র কৌতূহল ও আকুলতা তৈরি করে। সে বুঝতে পারে যে তাকে নিজের জীবনে ধরে রাখতে হলে তাকে নিজের সেরা রূপটি দিয়েই আপনার পাশে থাকতে হবে, কারণ আপনাকে অবহেলা করলে আপনি তাকে ছাড়াই নিজের পথে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তাই আজ থেকেই নিজের জীবনকে ভালোবাসতে শুরু করুন। আপনার মানসিক প্রশান্তির চাবিকাঠি অন্য কারো হাতে তুলে না দিয়ে নিজের হাতে ফিরিয়ে নিন। নিজের জীবনের উদ্দেশ্য, নিজের স্বপ্ন এবং নিজের আত্মোন্নয়নের দিকে আপনার সমস্ত মনস্তাত্ত্বিক শক্তি নিয়োগ করুন। যখন আপনি নিজেকে ভেতর থেকে একজন স্বয়ংসম্পূর্ণ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলবেন, তখন আপনাকে আর কারো আকর্ষণের জন্য পিছু ছুটতে হবে না। আপনার সেই শান্ত, দৃঢ় এবং ভয়হীন ব্যক্তিত্বের জাদুতে মানুষ নিজেই আপনার জীবনে যুক্ত হওয়ার জন্য এবং আপনার প্রিয় মানুষ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। আজকের পুরো বিষয়টি যদি খুব সংক্ষেপে এবং সহজ কথায় বুঝতে চান, তবে মনে রাখবেন, কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার মূল চাবিকাঠি অন্যকে পরিবর্তন করার মধ্যে নেই, বরং নিজের ভেতরের মানসিক শক্তি ও স্থিরতা তৈরি করার মধ্যে লুকিয়ে আছে।
আমরা যখন কোনো মানুষকে আমাদের সমস্ত আনন্দের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি, ঠিক তখনই আমরা আমাদের আকর্ষণ হারিয়ে ফেলি। আজকের আলোচিত 8টি মূল পয়েন্টের ধারাবাহিক সারসংক্ষেপ তুলে ধরা হলো। 1. নিডিনেস কমানো ও মানসিক স্বাধীনতা অর্জন। অতিরিক্ত ব্যাকুলতা ও কারো উপর আবেগীয় নির্ভরশীলতা আকর্ষণ ধ্বংস করে। নিজের একটি আলাদা লক্ষ্য ও জগৎ বজায় রেখে মানসিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। 2. আবেগের সাইকোলজিক্যাল ডিট্যাচমেন্ট ও নীরবতার শক্তি। অবহেলা বা ইগনোর ফেস করলে হুট করে রিয়্যাক্ট না করে শান্ত থাকতে হবে। আপনার সংযত নীরবতাই আপনার সবচেয়ে বড় ক্ষমতা। 3. রহস্যময়তা ও নিজের প্রাপ্যতা সীমিত রাখা। 24 ঘন্টা কারোর জন্য হাতের নাগানে প্রস্তুত থাকবেন না। নিজের নির্দিষ্ট কাজ ও ব্যস্ততা বজায় রেখে ব্যক্তিত্বে কিছুটা দূরত্ব ও রহস্য ধরে রাখুন। 4. সাবকনশিয়াস এনার্জি ও অকৃত্রিম আত্মবিশ্বাস। কৃত্রিম নাটক বা বানিয়ে আত্মবিশ্বাস দেখানোর প্রয়োজন নেই। আপনার ভেতরের শান্ত, ভয়হীন ও স্থির মানসিক ভাবনায় অবচেতনভাবে অপর দিকের মানুষকে আকর্ষণ করে। 5. আবেগের সমতা ও বিনিয়োগের সঠিক প্রতিফলন। অপর দিক থেকে যতটুকু সম্মান, সময় ও যত্ন আসবে ঠিক ততটুকুই ফিরিয়ে দিন। একতরফাভাবে অতিরিক্ত আবেগ উজাড় করে দেওয়া বন্ধ করতে হবে। 6. আবেগের নিয়ন্ত্রক না হয়ে পর্যবেক্ষক হওয়া। সামান্য ইগনোর বা খারাপ আচরণে মানসিকভাবে ভেঙে না পড়ে পরিস্থিতি দূর থেকে শান্তভাবে পর্যবেক্ষণ করুন এবং নিজের আবেগের হ্রাস নিজের হাতে রাখুন। 7. আত্মসম্মান ও স্পষ্ট সীমানা বা বাউন্ডারি তৈরি করা। পছন্দের মানুষকে খুশি করতে গিয়ে কখনোই নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। অন্যায্য ও অসম্মানজনক বিষয়ে স্পষ্টভাবে না বলতে শিখুন। 8. স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও হারানোর ভয় মুক্ত হওয়া। সে না থাকলেও আমি মানসিকভাবে সুখী ও সম্পূর্ণ থাকতে পারব। এই ভয়হীন মানসিকতাই মানুষকে সবচেয়ে বেশি চৌম্বকীয় শক্তিতে কাছে টানে। আজকে আমরা যেসব মানসিক সত্য ও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বললাম, এগুলো কেবল ক্ষণস্থায়ী কোনো টিপস বা কৌশল নয়। এগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি মূল থেকে বদলে দেওয়ার মতো গভীর কিছু বাস্তবতা। আমরা প্রতিনিয়ত ভুল মানুষের পেছনে ছুটে কিংবা নিজেকে অতিরিক্ত সস্তা করে ফেলে নিজের অলক্ষ্যেই অজস্র মূল্য হারিয়ে ফেলি। কিন্তু আজ থেকে এই আত্মঘাতী ভুল আর ভুল করেও করবেন না। সবসময় মনে রাখবেন, খাঁটি আকর্ষণ বা কোনো সুস্থ সম্পর্কের সূচনা কখনোই জোর করে বা ভিক্ষা চেয়ে আদায় করা যায় না। এটি জন্ম নেয় আপনার ভেতরের মানসিক স্থিরতা, গভীর আত্মসম্মান এবং নিজের প্রতি অবিচল ভালোবাসার উপর দাঁড়িয়ে। আপনি যখন নিজেকে ভেতর থেকে একজন স্বয়ংসম্পূর্ণ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলবেন, তখন আপনাকে আর কারো মনোযোগ বা ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে ঘুরতে হবে না। মানুষ নিজ থেকেই আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। নিজের জীবনকে ভালোবাসতে শিখুন। নিজের স্বপ্ন ও লক্ষ্যের পেছনে নিরবিচ্ছিন্ন সময় দিন এবং নিজের আবেগের নিয়ন্ত্রণ সবসময় নিজের শক্ত মুঠোয় রাখুন। পরিস্থিতি যাই হোক না কেন, যে কোনো মূল্যে নিজের আত্মসম্মানকে আগলে রাখুন। কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে জানে, এই বিশ্বজগৎ তাকে সম্মান দিতে বাধ্য হয়। আজকের এই অনুভূতির প্রতিটি কথা যদি আপনার হৃদয়ে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মনের অনুভূতি প্রকাশ করুন। সম্পর্কের মনস্তত্ত্ব নিয়ে আপনার নিজস্ব কোনো উপলব্ধি বা অভিজ্ঞতা থাকলে তা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি গঠনমূলক কমেন্ট আমি গভীর মনোযোগ দিয়ে পড়ি, যা আমাকে পরবর্তী পর্বে আরও শক্তিশালী বিষয় নিয়ে কাজ করার রসদ যোগায়। আর আপনি যদি ব্যক্তিত্ব বিকাশ, সম্পর্কের মনস্তাত্ত্বিক রহস্য এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার এই চিরন্তন যাত্রা নিয়ে নিয়মিত নিজেকে সমৃদ্ধ করতে চান, তবে এখনই রোম্যান্টিক সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আগামী প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক সবার আগে আপনার কাছে। সবাই ভীষণ ভালো থাকুন, মানসিকভাবে শান্ত ও প্রফুল্ল থাকুন এবং সব কিছুর ওপরে নিজের আত্মসম্মানকে জায়গা দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই রোম্যান্টিক সাইকোলজি চ্যানেলের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত রোম্যান্টিক সাইকোলজির সাথেই থাকুন। ধন্যবাদ।